মায়ের প্রসবের সময় অনেক কষ্ট, এই জন্য দেখো আমার আল্লাহ ওই মুহূর্তে মায়ের সম্মান কত বাড়াইছে। আমার নবী আপনার নবী বলে, আমার দেশের মধ্যে দেখবেন অনেক মেয়েরা ডেলিভারির সময় যায় সিজার করাইতে, অনেক মেয়েরা সিজারে যায় নরমাল ডেলিভারির প্রচেষ্টা করে, অনেক মানুষ অভাবী ওই ঘরের মধ্যে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে, কিন্তু ডেলিভারি কেসে যাইয়া সন্তানটা ভূমিষ্ঠ করতে যাইয়া অনেক মা ব্যথা সহ্য করতে না পাইরা মা দুঃখিনী দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। ডেলিভারি কেসে অনেক মা মারা যায়, এমন ইতিহাস বগুড়ার জমিনে আছে না নাই? এখন আসেন ওই মহিলার মর্যাদা কেমন। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, ডেলিভারির সময় যদি কোনো মহিলা মারা যায়, আমার নবী আপনার নবী বলেন ওই মহিলাটারে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করে দিবে। এখন বুঝছেন নি ওই মহিলাটার সম্মান কত বেশি। ডেলিভারি কেসে মারা গেলে ওই সন্তানটাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে, শহীদের মর্যাদা দিয়ে দিবে। আর একটা উল্টা দেখা যায়, ওই মা বেঁচে থাকে, ডেলিভারির সময় সন্তানটা দুনিয়াতে আসে, আইসা একটা চিল্লি দিয়া বাচ্চাটা মারা যায়। যদি ভিতর থেকে মরা হইয়া দুনিয়াতে আসে, কবরে তার জব সওয়াল হবে না। যদি ভূমিষ্ঠ হওয়ার পরে একটা চিৎকার দিয়া মারা যায়, তার নাম রাখা লাগবে, তার কবরের ভিতরে তাকে প্রশ্ন করা হবে। একটা কথা মনে রাখবেন, অনেক মায়ের সন্তান ডেলিভারিতে মারা গেছে, ওই মহিলাটা রাতের বেলা ঘুমাইতে পারে না, কিন্তু ওই মহিলাটার সম্মান আমার আল্লাহ, ওই সন্তানটার সম্মান আল্লাহ বাড়াইয়া দিছে। কেমন বাড়াইছে? ওই সন্তানটা ছোটবেলায় যদি ডেলিভারিতে কোনো সন্তান যদি মারা যায়, এই সন্তানটাকে কবরে নামাইলে তাকে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর হলো মার রাব্বুকা, দুই নম্বর ওয়া মা দীনুকা, তিন নম্বর ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এখানে ছোট একটা বাচ্চা আছে, ওই যে আমাদের স্যারের ছেলে আছে, এই ছেলের প্রশ্ন করব, এই ছেলে কবরের মধ্যে কইব, এই ছোট বাচ্চারা কইব এরা কিতা কয়, কিতা কয়। ফেরেশতা কইব মার রাব্বুকা, ফুলামান হাসবো, আর পিছন দিক দিয়ে একজনে কইব রব্বি আল্লাহ। এই ছোট ছোট বাচ্চা যখন মারা যায়, ছোট ছোট বাচ্চারে প্রশ্ন করলে বাচ্চা হাসে, আর পিছন দিক দিয়ে ফেরেশতারা উত্তর দিয়া কয় রাব্বি আল্লাহ। এরপরে জিগাইবো ওয়া মা দীনুকা, বাচ্চাকে কিতা কয়, আবার পিছন দিক দিয়ে ফেরেশতা উত্তর দিয়া দিবে দ্বীনি আল ইসলাম। এইভাবে তিনটা প্রশ্নের উত্তর ফেরেশতারা দিয়া দিবে। তাইলে আগানগরের মা ছোটবেলা বাচ্চা মারা গেলে কান্নাকাটি কইরো না, আল্লাহরে কইবা আল্লাহ 10 মাস 10 দিন তার পেটে নিয়ে কত কষ্ট করলাম, তোমার আমানত তুমি নিয়ে গেছো, আমি ধৈর্য ধারণ করলাম, হাসরের ময়দানে এই জাদুমণিরে আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। তার মানে প্রমাণ পেয়ে গেলাম, ছোট বাচ্চাদের পক্ষ থেকে ফেরেশতারা উত্তর দিয়া দিবে। এই ছোট ছোট বাচ্চাগুলো কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর পাশে গিয়া জমা হবে, ইব্রাহিম নবীর পাশে যাইয়া তারা কোরআন তেলাওয়াত করবে। আর হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে, ও বাচ্চারা তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এই বাচ্চারা বলবে আল্লাহ। ও আগানগরের মানুষ জবান খুলে বলো আল্লাহ, দিলটা নরম করে বলো আল্লাহ। এবার ওই বাচ্চারা বলবে আল্লাহ 10 মাস 10 দিন মার পেটে থেকে কত লাথি মারলাম, কত কষ্ট দিলাম, আমার আম্মা কত স্বপ্ন দেখছে আমরা রে লইয়া, কিন্তু তুমি দুনিয়াতে পাঠাইয়া আলো বাতাস ভালো করে দেখার সুযোগ দাও নাই। ও আল্লাহ আমার মারে মা বলে ডাকার সুযোগ আমারে দেও নাই। ও আল্লাহ আমার আব্বারে আব্বা বলে ডাকার সুযোগ দেও নাই। এখন তুমি বলতেছো বিনা হিসাবে জান্নাতে দিবা, অসুবিধা নাই, আমি জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যাওয়ার আগে জানতাম চাই আমার আম্মা কোথায় আছে, আগে জানতাম চাই আমার আব্বা কোথায় আছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও সন্তান তোদের আব্বা জান্নাতে, বাচ্চা দৌড়াইয়া জান্নাতে চলে যাবে। আবার কিছু কিছু বাচ্চাদেরকে আমার আল্লাহ বলবেন তোর আম্মা জাহান্নামে, তোর আব্বা জাহান্নামে। ওই ছোট ছোট বাচ্চারা, আল্লাহ আকবার জোরে হবে, ওই ছোট ছোট বাচ্চারা ডাক দিয়া বলে আল্লাহ গো